বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হুতি, হামাস, হিজবুল্লাহ সবার মধ্যেই ভয়াবহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের এক একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং বিভিন্ন জায়গা। এরই মধ্যে মাইক্রোসফটের প্রধান কার্যালয় ইসরায়েলের তেল আবিবে হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি ইরানের হামলায় মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে এই দখলদারেরা প্রথম কাতার ছেড়ে পালিয়ে গেছে, এরপর তারা পালিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে, এরপর পালিয়ে গেছে তারা কুয়েত ছেড়ে। এখন তারা পালাতে শুরু করেছে এবং তাদের সেই গর্বের আব্রাহাম লিঙ্কন, যেটি বিমানবাহী রণতরী, যেটা নিয়ে ইরানকে ভয় দেখাতে এসেছিল, সেটাতেও হামলা চালিয়ে দিয়েছে ইরান। সেই হামলায় দেখে 650 জন হতাহত হয়েছে যুক্তরাষ্ট্রের সেনার। সেই মৃত সেনাদেরকে নিয়ে আব্রাহাম লিঙ্কন ইরানের জলসীমা ছেড়ে পালিয়ে গেছে। আর এই মুহূর্তে বাহরাইনেও ছড়িয়ে পড়েছে ইরানপন্থী বিক্ষোভ। তুমুল সংঘর্ষ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। প্রথমেই জানাবো, বাহরাইনে ছড়িয়ে পড়েছে ইরানপন্থীদের বিক্ষোভ। তুমুল সংঘর্ষ চলছে সরকারি সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের। বাহরাইনে আপনারা জানেন এখনও রাজতন্ত্র চলছে। বাহরাইনের যিনি বর্তমান আমির রয়েছেন, তিনি দেশের জনগণের উপর অনেক নির্যাতন করেন আমেরিকা ও ইসরায়েলপন্থী এই শাসক। এবার তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে লাখ লাখ মানুষ। বিক্ষোভ দমন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাহরাইনের সেনাবাহিনী। যারা বিক্ষোভ করছে তারা জানিয়েছে যে আমরা ইরানকে সহযোগিতা করতে চাই। এরপর জানাবো আলহামদুলিল্লাহ, মার্কিন ইরান সংঘাত অব্যাহত থাকলে ইরানকে সহযোগিতা করবে এরদোগান। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি জানিয়েছেন যে ইরানের উপর এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে হামলা চালাতে পারবে না। যদি তারা হামলা বন্ধ না করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়বে। এতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি ইরানকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে ইরানকে সহযোগিতার কথা জানালো চীন। চীনকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা ইরানকে সহযোগিতা করবে কিনা, তবে আন্তর্জাতিক চাপে তাই পত্রিকার কাছে চীনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইরানকে সহযোগিতা করবে না। কিন্তু তলে তলে চীনের প্রযুক্তি ব্যবহার করেই নির্ঘাত আমেরিকার বিভিন্ন টার্গেটে হামলা চালাচ্ছে ইরানের সেনাবাহিনী। এক্ষেত্রে চীনের জ্যামার প্রযুক্তি, চীনের স্যাটেলাইট ব্যবস্থা, কানেক্টর ইত্যাদি ব্যবহার করে মূলত এই সফল হামলা চালাচ্ছে ইরান। জানাবো, কুয়েত থেকে পালিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা। আলহামদুলিল্লাহ, ইরানের একের পর এক হামলায় এবার কুয়েত ছেড়ে তাদের কনসুলেট সেবা বন্ধ করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা পালিয়ে গেছে। এই ঘটনায় নতুন করে আবার এই যুদ্ধের মোড় নিয়েছে। এখন ইরানের ভয়ে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। এবং সর্বশেষ জানাবো, ইরান যুদ্ধে সহায়তা না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপর চটলেন কুখ্যাত ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি লন্ডনের কাছে সহায়তা চেয়েছিলেন, তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই যুদ্ধে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে না। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো উপায়ন্ত না পেয়ে তাই ডোনাল্ড ট্রাম্প কিয়ার স্টারমারের বিরুদ্ধে কটু কথা বলতে শুরু করেছে। কিন্তু কটু কথা বলেও লাভ নেই, কারণ এই যুদ্ধে কোনোভাবেই তারা সহযোগিতা করবে না এই দখলদার বাহিনীদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাহরাইনে ছড়িয়ে পড়েছে ইরানপন্থীদের বিক্ষোভ। তুমুল সংঘর্ষ। এবার বাহরাইনে ইরানপন্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যারা ইরানপন্থী রয়েছেন তারা
বাহরাইনের রাস্তাঘাটে নেমে এসেছেন। তারা বর্তমান বাহরাইনে যে রাজা রয়েছেন তার পতন চায়। বাহরাইনের যিনি বর্তমান আমির রয়েছেন তার সবাই এখন পতন চাচ্ছে। কাতারের আমির কিংবা বাহরাইন কিংবা কুয়েতসহ যেসব রাষ্ট্রগুলো রয়েছে যারা রাজতন্ত্রপন্থী তাদের মূলত পতন চাচ্ছে সবাই। এজন্য সেখানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়ার পরই বাহরাইনে এই বিক্ষোভ শুরু হয়েছে। তবে বাহরাইনের বর্তমান সেনাবাহিনী এই বিক্ষোভ দমনে মাঠে নেমেছে। তাদের সঙ্গে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এছাড়া জননিরাপত্তা হুমকির মুখে ফেলার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। একই সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম তুর্কিয়ে টুডের খবরে বলা হয়েছে বাহরাইনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিট্রা দ্বীপে সংঘর্ষের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর ক্ষোভে অংশ নেয়া কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলছে যে জননিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে এমন গুরুতর অপরাধে জড়িয়ে ব্যক্তিদের আটক করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি আটক কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের হামলার প্রতি সহানুভূতি প্রকাশ করে তারা ভিডিও শেয়ার করেছে। তবে এই ভিডিওগুলো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে জানা গেছে। কিন্তু বাহরাইনের যারা নিরীহ মানুষ রয়েছে তারা মূলত চায় যে মুসলিমরা ভালো কিছু করুক, এই প্রত্যাশা তাদের। কিন্তু বাহরাইনের সরকার আসলে বিষয়টিকে কোনোভাবেই মেনে নিচ্ছে না। তারা নিজেদের মতো করে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে ঢুকে পড়েছে এবং তারা জানিয়েছে যে আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রপন্থী যারা রয়েছে তাদের বাইরে যেতে পারি না। অর্থাৎ বাহরাইনে যে বর্তমান সরকার রয়েছে সেটি যদি হতে চায় তাহলে নতুন করে আবারও এদেশে আরেকটি বিপ্লব হয়ে যেতে পারে। অর্থাৎ বর্তমান মিডল ইস্টে যে সব রাষ্ট্রগুলি রয়েছে সেগুলো প্রায় প্রতিটি জায়গায় আসলে রাজতন্ত্র এখনো রয়েছে। রাজতন্ত্র থেকে রক্ষা করার জন্য সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে পুরো প্রতিক্রিয়াটি কোন দিকে যাবে সে বিষয়টি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মার্কিন ইরান সংঘাত অব্যাহত থাকলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতর্ক করে বলেছেন যদি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরানের হামলার ঘটনা নিয়ন্ত্রণে না আসে তবে তা বিশ্ব এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি উল্লেখ করে বলেছেন তুরস্ক দেশ ও নাগরিকদের রক্ষা করতে সব ব্যবস্থা নিচ্ছে। রাজধানীর আঙ্কারায় আয়োজিত একটি ইফতার মাহফিলে তিনি আরও বলেছেন যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয় চলমান সংঘর্ষগুলো আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য প্রভাব ফেলতে পারে। তিনি আরও জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে এবং এ সংঘাত থেকে আসলে মধ্যপ্রাচ্যকে কেউই বাঁচাতে পারবে না। রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও জানিয়েছেন যে তাই দ্রুততম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবৈধ যে হামলা হচ্ছে সেই হামলা বন্ধ করতে হবে। সারা মধ্যপ্রাচ্য জুড়ে যে হামলা ছড়িয়ে পড়েছে সেখান থেকে আসলে মুসলিমদের স্বার্থ রক্ষা করা এই মুহূর্তে বড় ধরনের কার্যকর ভূমিকা পালন করতে হবে। যদি মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের কোনো সংঘাত হয় এজন্য অবশ্যই আসলে বর্তমানের যারা শাসক গোষ্ঠী রয়েছেন তারা কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না। কারণ এই শাসক গোষ্ঠীরাই মূলত নতুন করে সব ঝামেলাগুলো তৈরি করেছে। তারা নিজেদের একনায়তন্ত্র টিকে রাখার জন্য মূলত এই হামলাগুলো করাচ্ছে। আবার শোনা যাচ্ছে যে সৌদি আরবের প্রিন্স সালমান তিনি নাকি ইরানে হামলা চালিয়েছেন মূলত ইরানের বর্তমান যে সরকার রয়েছে এই রেজিমকে পরিবর্তন করতে পারলে পুরো মধ্যপ্রাচ্যের একনায়তন্ত্র নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন সালমান। সেজন্য তিনি এই প্রক্রিয়াটি গ্রহণ করেছেন। তবে শেষ পর্যন্ত আসলে পুরো প্রক্রিয়াগুলো কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যা জানালো চীন। ইরানকে কোনো সামরিক সহায়তা দেওয়া হবে কিনা সেসব বিষয়ে চীনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম চীনের রাষ্ট্রীয় বিষয় নিয়ে চীনের মতামত জানার চেষ্টা করে। তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই কোনো সরকারি সহায়তা ইরানকে দেবে না। কিন্তু
চীন এই কথা বললেও কিন্তু প্রকৃতপক্ষে চীন আসলে তারা সরকারি সহায়তা দেবে, কারণ হিসেবে বলা হচ্ছে যে চীন নিজেদের মতো করে তারা সরকারি সহায়তা দিতে চায়। কারণ হিসেবে বলা হচ্ছে যে বর্তমান চীন যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেখানে সরাসরি তারা যদি জানায় যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে তারা ইরানকে সহযোগিতা করবে, তবে ইরানকে যদি এই সহযোগিতা করার কথা তারা জানায় তাহলে সেটি হবে অনেক বড় ধরনের সমস্যা, অর্থাৎ আর্থিকভাবে চীনের উপর নিষেধাজ্ঞা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এই জায়গা থেকে মূলত চীন বাঁচার জন্য তারা মিডিয়ার সামনে প্রচার করেছে যে আমরা ইরানকে কোনো সহায়তা দিচ্ছি না, কিন্তু চীনের সব প্রযুক্তি ব্যবহার করে মূলত ইরান এই যুদ্ধ পরিচালিত করছে। চীনের অভ্যন্তরীণ বিভিন্ন স্যাটেলাইট ও নেটওয়ার্ক, গুপ্ত নেটওয়ার্ক ব্যবহার করে মূলত এই হামলাগুলো চালাচ্ছে ইরান। এজন্য ইরান কাতার সহ যে জায়গাগুলোতে হামলা চালাচ্ছে সেই হামলাগুলো হচ্ছে 100% নির্ভুল। এই হামলাগুলো মূলত চীনের প্রযুক্তি ব্যবহার করে তারপর ইরান এই হামলাগুলো করছে। হামলাগুলো করার জন্য ইরানকে এ কারণে কোনো বেগ পেতে হচ্ছে না, আর কোনোভাবেই চাইবে না যে ইরান এই যুদ্ধে হেরে যাক। চীন সব সময় চাইবে যে যদি এই রাষ্ট্রটি স্থিতিশীল থাকে সেক্ষেত্রে চীনও একটি ভালো অবস্থানে থাকতে পারবে। কারণ হিসেবে বলা হচ্ছে চীনেও ভিতরে অনেক গোষ্ঠী রয়েছে যেগুলো চীনের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বিরুদ্ধে তারা বিক্ষোভে ডাক দিতে পারে। সুতরাং সরাসরি চীন না বললেও তারা গোপনে সহযোগিতা করছে। কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কুয়েতে এক এক করে হামলা চালাচ্ছে ইরান। ইরানের হামলায় একরকম বিধ্বস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত স্থাপনা। পাশাপাশি কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়ও হামলা চালানো হচ্ছে। এই হামলাগুলো চালিয়ে মোট কথা একরকম বড় ধরনের ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছে তারা। নতুন করে ইরানের এই হামলার কারণে আসলে মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়েছে। সংঘাত মোকাবেলা করার জন্য এখন তারা নিজেদের মতো করে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাই নতুন করে সব সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কুয়েতের মার্কিন দূতাবাসগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে যেভাবে হামলা চালানো হচ্ছে, এই হামলার ফলে তারা একরকম বড় ধরনের সমস্যার মুখে পড়েছে। সেই সমস্যা মোকাবেলা করার জন্য তারা মূলত এই কার্যকর পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে যাচ্ছে। তারা আরও জানিয়েছে যে আসলে যে কার্যক্রমগুলো চালানো হচ্ছে কোনোভাবেই সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়াতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সেখানে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। তাই তারা মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিগুলো ছেড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এটি বর্তমান মধ্যপ্রাচ্যের সবথেকে বড় সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্রের। তাই তারা তাদের কনসুলেটগুলো বন্ধ রেখে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছে।